ডাকসু নির্বাচনের আগে ছাত্র শিবির নিয়ে সবচেয়ে বড় প্রোপাগান্ডা ছিল তারা নাকি নারীদেরকে ঘরবন্দি করে রাখবে, পোশাক নিয়ে করবে হেনস্থা, দিবে না কোনো স্বাধীনতা, শিবিরের নেতৃত্বে নাকি নারীরা নিরাপদ থাকতে পারবে না। অথচ সেইসব প্রোপাগান্ডা ভেঙে চুরে দিয়েছে সাদিক কায়েমের নেতৃত্বাধীন ডাকসুর প্যানেল। ডাকসু প্রচারণার সময় থেকেই সাদিক কায়েম বেশ স্বাচ্ছন্দ্যের সাথে নারী শিক্ষার্থীদের কাছে নিজেদের ইশতেহার নিয়ে গিয়েছেন এবং তারাও সাদিক কায়েমকে সহজভাবেই গ্রহণ করেছেন। নারী শিক্ষার্থীদের বিভিন্ন হলগুলোতে শিবির সমর্থিত প্যানেলের প্রচারণার ছাত্রীদের ব্যাপক অংশগ্রহণ দেখা গিয়েছিল। ভিপি নির্বাচিত হবার পরে নারী শিক্ষার্থীদের মধ্যে সাদিক কায়েমের জনপ্রিয়তা যেন আরও অনেক বেড়েছে। কোথাও তাকে পেলেই সেলফির আবদার করেন অনেকেই। সাদিক কায়েমও বিনম্রতার সাথে সবার সাথেই ছবি তোলেন। সমালোচকরা শিবির নেতাদের ক্ষেত্রে নারী শিক্ষার্থীদের মধ্যে যে অযৌক্তিক ভীতি সৃষ্টি করে রেখেছিল তা ভেঙে যাচ্ছে সাদিক কায়েমের মধ্য দিয়ে। এর মূল কারণ অবশ্য সাদিক কায়েমের ভদ্রতা ও আদর্শবান চরিত্র। সাদিক কায়েম নারী শিক্ষার্থীদের সাথে কথাবার্তা চলাফেরার সময়ও চোখে শালীনতা বজায় রেখে চলেন, যার ফলে নারীরাও বুঝতে পেরেছেন শিবিরের কাছেই তারা বেশি নিরাপদ। সাদিক কায়েম কয়েকবারই স্পষ্ট করে বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বহুমুখী সংস্কৃতির প্রতিষ্ঠান, যেখানে কোনো ব্যক্তির স্বাধীনতা সীমিত করার সুযোগ নেই। হিজাব পরা শিক্ষার্থীর যেমন অধিকার আছে, তেমনি আধুনিক পোশাক পরা শিক্ষার্থীরও সমান অধিকার রয়েছে। তিনি আরও বলেন, কারো পোশাকের পছন্দকে কেন্দ্র করে কাউকে হেয় করা, হস্তক্ষেপ করা কিংবা নির্দিষ্ট পোশাককে অপরাধ হিসেবে গণ্য করা একেবারেই চলবে না। প্রত্যেকে নিজের অধিকার, রুচি ও পছন্দ অনুযায়ী পোশাক পরতে পারবেন এবং এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না। সাদিক কায়েম তার এইসব কথাবার্তা যে বাস্তবিকভাবেই ধারণ করেন, এর প্রমাণও ইতিমধ্যে মিলেছে। ডাকসু নির্বাচনের 2 সপ্তাহ পার হয়ে গেলেও ঢাবির নারী শিক্ষার্থীদের স্বাধীনতায় কেউই হস্তক্ষেপ করতে আসেনি। আর এর মূল কারণ নারীদের মধ্যে ভিপি সাদিক কায়েমের তুমুল গ্রহণযোগ্যতা।